আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি রাকিব। আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো গাড়িটা অনেক সুন্দর, নিউ সোয়াগ পাবনা থেকে যায়, তো গাছপাড়া থেকে যায়। তো ইতিমধ্যেছি রাতে রওনা দিয়েছি, সকালে পৌঁছেছি, তারপরে বিকালবেলা ভিউ নেওয়ার জন্য বের হয়েছি উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভিউ। তো সাগরের কন্যা কুয়াকাটা। তো রাস্তাটা অবশ্য ভালো ছিল না, তো ভিউ নেওয়ার জন্য বিকালবেলা প্লেসটা অনেক সুন্দর। দেখতে দেখতে চলে গেলাম সেই রাস্তার মাঝখানে, দেখলাম যে রাস্তা ভাঙা ছিল, পরে আবার নতুন রাস্তায় চলে আসলাম। তো কিছু কিছু জায়গায় ভাঙা, কিছু কিছু জায়গায় রাস্তা মেরামত করতেছে। পাশে ছোট ছোট বাড়ি দেখতে পারছেন, ছোট ছোট ঘর, ওইখানে রাখাইনরা থাকে আসলে। তো আস্তে আস্তে শুটকি পল্লীতে চলে আসলাম। শুটকি পল্লীতে অনেক শুটকি, বিভিন্ন ধরনের মাছের শুটকি দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় মাছের শুটকি। এই যে কি একটা মাছ, সামুদ্রিক মাছ শুটকি, মানে অনেক সুন্দর এগুলো। তো খাওয়ার জন্য অবশ্য এইখানে যেতে হবে। আমি বলছি না খাওয়ার জন্য এইখানে যেতে হবে, তো এইখানে ছাড়াও কুয়াকাটা ছাড়াও দেখা যাচ্ছে আপনারা কক্সবাজারও যেতে পারেন। কক্সবাজার গেলে এরকম অনেক অনেক শুটকি, বিভিন্ন ধরনের শুটকি পাবেন, মাছ। তো অবশ্য শুটকি মাছ অনেক আমার কাছে খুব ভালো লাগে, সুস্বাদু একটা খাবার। তবে ভালোভাবে রান্না করলে পরে এগুলো অনেক টেস্টি হয়, আকারে হয়। তো শুটকি মাছ দেখতেই থাকলাম। তো দেখতে দেখতে অনেক বহুত শুটকি দেখতে পাচ্ছেন যে কি রকমের, কি বিভিন্ন ধরনের মাছ, ছোট মাছ, ছোট বড় মাছ, সব আকারে শুটকি এখানে করা হচ্ছে। তো সামুদ্রিক মাছগুলো এইভাবে শুটকি করে আপাতত। এর যে একটা স্পট দেখতে পাচ্ছেন, এটাও আসলে অনেক সুন্দর একটা প্লেস, জায়গা। তো জায়গাটার নামটা আসলে ভুলে গেছি, খেয়াল নাই। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে মরা গাছগুলো আছে, কিছু কিছু মরে গেছে গাছগুলো। এইখানে গাছে ছবি তোলার জন্য পারফেক্ট একটা পজিশন। তো সূর্য অস্ত এখান থেকেই যায়, দেখা যায়। তো এই আস্তে আস্তে তারপর ধীরে ধীরে আরও দূর যেতে থাকলাম। যে গাছগুলো দেখছেন আসলে সচরাচর এগুলো জঙ্গলে হয়ে থাকে। এটা কিন্তু সুন্দরবনের কিছু অংশ সেই রকম দেখতে পাচ্ছেন। তো এই পাশ দিয়ে দেখতেছেন কি সুন্দর চর, বালু চর পড়ে গেছে। তো আস্তে আস্তে বাইক নিয়ে আগাতে থাকলাম, ভিউ নিতে থাকলাম। আসলে কি বাইক ছাড়া এখানে আসলে ভিউ, টোটালি ভিউ নিতে পারবেন না। অবশ্যই গেলে পরে বাইকে উঠতে হবে, প্লাস ট্যুর দিতে হবে, তাহলে ভালো ভালো ভিউ নিতে পারবেন। এই দেখছেন ঝুলন্ত সবগুলো, ঝুলন্ত বসার স্থানগুলো দেখতে পাচ্ছেন। এখানে অবশ্য অনেক সুন্দর ভিউ নিচ্ছিলাম। যে বিকাল টাইমে তো এখানে আসলে অনেক ভরপুর মানুষ হয়ে যায়, তো পর্যটকরা বেশি বেশি চলে আসে এখানে। তো ঝুলন্ত স্থানে আমরা বসে এনজয় করলাম, মজা করলাম। তো ভাবছিলাম যে আমরাও একটু এনজয় করি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন ঝুলন্ততে ঝুলছি। খুব ভালো একটা ফিল নিচ্ছিলাম যে জায়গাটা আসলে অনেক সুন্দর, প্লাস পরিবেশটাও সুন্দর। আমরাও গেছিলাম একটু রোদ টাইমে, দেখছিলাম অনেক রোদ। তো বিকাল টাইমে একটু বেশি ভালো লাগে। তো তারপর ফিল নিলাম, অনেকজন গেছিলাম তো দেখতে পাচ্ছেন। তো অবশ্যই বেশি মানুষ গেলে পর মজা নিতে পারবেন। এই যে সব ঝুলন্ত, শুয়ে থাকা যাবে, তো প্লাস বসেও থাকা যায়। যে যার মতো সেই সেই সার মতো থাকতে পারে। আবার গাছগুলোতে অনেক রং বেরং করা হয়েছে, জাস্টটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো তারপর ভিউ নিলাম এখানে, অনেক সুন্দর একটা পরিবেশ। উপরে গাছ, জঙ্গল গাছ, এটা আসলে কি গাছ আমরা নিজেও জানি না। আবার চলে এলাম সাগরের পাড়ে। তো সাগরের পাড়ে দেখতে পাচ্ছেন নদীর, সাগরের স্রোত, কি সুন্দর স্রোত। তো পাশে বড় বড় অনেক নৌকা, যারা যাচ্ছে মাছ ধরতে। আজকে মাছ ধরতে যাবে, আবার কাল তারা ব্যাক করবে, এইভাবে তারা মাছ মারে। তো তারপরে দেখলাম যে আমরা বের হয়ে পড়লাম, যে পিছু দিক যেগুলো গাছ দেখছেন এগুলো ঝাউবন, মানে ঝাউবন নামে পরিচিত এগুলো। আসলে ঝাউবন অনেক সুন্দর জায়গা, এরিয়াটা অনেক ভালো। যে ছোট ছোট দেখতে পাচ্ছেন যে এগুলো ঝাউবনের গাছগুলো দেখতে পাচ্ছেন। বনের মধ্যে একটু ঢুকলাম, ভাবলাম যে একটু ভিউ নিয়ে আসি। ভিউটা আসলে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক রোদ টাইমে, দুপুরবেলা টাইমে আমরা ভিউ নিয়েছিলাম। তো ঝাউবনে আসলাম, ঝাউ গাছগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর ঝাউ গাছগুলো। তো এইখানে বিভিন্ন ধরনের ডাকাতি হতে পারে, তো সাবধানে থাকতে হবে। সন্ধ্যার সময় এখানে ভিড় না করাই বেটার। তারপর আমরা ভিউ নিতে থাকলাম। এখন সাদা
শামুক দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এইগুলো দিয়ে অনেক জিনিস বানায়, যেমন গলার হার, কানের তাল, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো বানিয়ে রাখে এইগুলো আসলে। তো সাগরের পাড়ে যে ভিউটা আসলে একটা অমায়িক শান্তির মতো লাগে। তো এখানে এসে বসলে পারে মনে হয় মন জুড়ে যায়, মন চায় বারবার ছুটে যায় সাগরের পাড়ে, ইচ্ছা করে সেই রকম। তো প্লেসটা অনেক ভালো ছিল। তারপর দেখতে পাচ্ছেন যে ভিউ, সূর্য ডুবন্ত ডুবন্ত টাইমে আমরা ভিউ নিচ্ছিলাম। তারপরে ইতিমধ্যে আমরা ওইখান থেকে ব্যাক করা শুরু করে দিলাম। তো যেখান থেকে আসছিলাম এইখানে একটু বেশি ভিউ ভালো লাগছিল। তারপর আবার শুটকি পল্লীতে চলে আসলাম শুটকি নেওয়ার জন্য। তো শুটকি মাছ দেখলাম, ছোট ছোট শুটকি, বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে। শুটকি মাছ একটা বিভিন্ন ধরনের শুটকি তো এখানে। তারপর দেখলাম, দেখার পরে একটা চুজ করে নিলাম, নেওয়ার পর নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসছি। তো এইখানে বিভিন্ন ধরনের শুটকি মাছ অবশ্যই গেলে পারে আপনারা দেখতে পাবেন। বিভিন্ন জাতের বিভিন্ন মাছের বিভিন্ন ধরনের শুটকি থাকে এখানে। অবশ্যই এখানে গেলে পারে অনেক কম দামে শুটকি পাওয়া যায়। তো তারপর ভিউ নিলাম, দোকানের ভিউ নিলাম। এইখানে অনেকগুলো দোকান আছে, দোকান দেখতে পান। আর সন্ধ্যার পরে চলে আসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে দেখেন কি ঢেউ, মানে এর যে সমুদ্রের যে গর্জনটা, আসলে সন্ধ্যার পরে এইগুলো গর্জন বোঝা যায় যে আসলে পানি আবার চলে আসে অনেক মানে নিচে নামে চলে আসে। আবার যখন সন্ধ্যা হয় তখন আবার উপরে চলে আসে পানি। দুপুরবেলার টাইমে, সকালবেলার টাইমে আস্তে আস্তে পানি দূরে চলে যায়। তারপর মাছ পল্লীতে আসলাম। তারপর মাছ ফ্রাই করলাম, একটা খালাম, কাঁকড়া একটা পছন্দ হলো, বড় একটা কাঁকড়া নিয়ে খালাম। ওইটা ভিডিও করি নাই, তবে আপনাদেরকে দেখালাম। তো এইখানে আবার তারপর দিন সকালবেলা ভোর চলে আসলো, আমরা সমুদ্রতে মানে সাগরে চলে আসলাম। সাগরে আসার পরে পাড়ে দেখতেছি অনেক মানুষের ভিড় করছে এখানে, যে একটা সূর্য ওঠার জন্য দেখবে সবাই, এর জন্য ভিড় করছে। তো ইতিমধ্যে অনেক দেরি করার পরে দেখলাম যে আসলে সূর্য উঠছে না, অনেক লেট করলাম, তো দেখা যাচ্ছে না, কুয়াশার ভিড়ে মেঘমেলা আকাশ। তারপর চলে আসলাম, দেখি কিভাবে সূর্য তো দেখতে পারলাম না। তারপর দেখেন যে বন জঙ্গলের মধ্যে দিয়ে বের হচ্ছে, চরের ভিতর দিয়ে আরও একটা সুন্দর এক স্থানে যাচ্ছি ওইখানে সূর্য উপভোগ করার জন্য। ইতিমধ্যে আমরা সূর্য মানে দেখতে দেখতে নদীর পাড়ে দেখতে দেখতেই সূর্য উঠে পড়তেছে। তো তারপর আমরা সূর্য ওইখান থেকে দেখলাম। তো তারপর আস্তে আস্তে ওইখান থেকে সমুদ্র থেকে ভিউগুলো নিতে থাকলাম। তো ভিউটা অনেক সুন্দর ছিল আসলে। তারপর সাগর থেকে আমরা ভিউ নিলাম। তারপর সাগর থেকে নামার পরে আবার বাইকে উঠে করে সেই চরের দিকে আর এক স্পটে যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। তো এখানে অনেক সুন্দর জঙ্গল দেখতে পাচ্ছেন, যে পাশে জঙ্গল ঝাউবন, এগুলো আসলে অনেকগুলো ঝাউবন আছে, প্লাস এগুলো জঙ্গলে থাকে। আসলে জঙ্গলের গাছগুলো অনেক শিকড় নিয়ে জন্ম নেয়, অনেক ঝামেলায় থাকে। সেইখানে অবশ্য ভিতর দিয়ে যাওয়া অনেক ঝামেলা হয়। তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো অনেক মরে মরে পড়ে আছে। তো এগুলো আসলে সমুদ্রের ঢেউ আসার পরেই দেখা যায় কিছু কিছু গাছে এইভাবে আস্তে আস্তে পড়ে মরে যায়। এই যে পড়ে রয়েছে দেখতেছেন বিভিন্ন ধরনের। তারপর আমরা সূর্য দেখতে দেখতেই দেখলাম যে উঠে গেছে সূর্য। আমরা আসার পরে দেখলাম যে সূর্য উঠতে উঠতে আমরা ভিউটা নিতে পারলাম না সেইভাবে। তো তারপরেও নিলাম যেটুকু নেওয়া যায়। নেওয়ার পর আমরা চলে আসলাম আস্তে আস্তে বাইকে করে সেই ভিউ নিতে নিতে। সামুদ্রিক ঢেউ, সকালবেলার ঢেউ আস্তে আস্তে আসছে। তো দেখতে পাচ্ছেন এই পাশেই আবার ঝাউবন, কিছু কিছু মৃত গাছ দেখতে পেলেন ওই সাইড দিয়ে, অনেক গাছ আছে জাস্ট মৃত। দেখেন কি ভিউ, ওইখানে একটা গাছ মারা আছে। তো এইখানে বিভিন্ন ধরনের গাছ, এখানে অনেক ভিউ নিচ্ছিল মানুষজন। আমরা সকালবেলা গেছিলাম তো এখানে মানুষ খুব একটা দেখতে পারি নাই। তো অনেক গাছ এরকম পড়ে আছে সমুদ্রে এরকম ঢেউ আসার পরে গাছ থেকে এরকম সমুদ্রে অনেক গাছ আছে, যে গাছগুলো অনেক মানে সমুদ্রের ঢেউ এরকম মাটি সরে যাওয়ার কারণে বিভিন্ন কারণে এগুলো মারা যায়, গাছগুলো এইভাবে মরে থাকে। তো আস্তে আস্তে ভিউ নিলাম।
সেইখানকার। তারপর ইতিমধ্যে চলে আসলাম লাল কাঁকড়াতে। অবশ্য লাল কাঁকড়া দেখা যাচ্ছে না। আমরা অনেকে করছি লাল কাঁকড়া ধরার জন্য, বাট লাল কাঁকড়া ধরতে পারি নাই। তবে দেখতে পাচ্ছেন যে এইখানে অবশ্য রোদ যখন বেশি আসে, সকালবেলা গেছিলাম তো দেখা যায় না সেইভাবে। লাল কাঁকড়া আসে আসলে সকালবেলা আসে। এটা ভোর হওয়া বলতে কি, ভোর হলে ওইভাবে দেখা যায় না, রোদ যখন ওঠে তখন বিভিন্ন টাইমে দেখা যায়। আর অতিথি পাখিগুলো দেখতেছিলাম, অতিথি পাখিগুলো অনেক সুন্দর। এই পাখিগুলো আসলে সচরাচর দেখা যায় না এই টাইমে। এটা আসলে আপনারা দেখতে পাবেন যে সেন্ট মার্টিন যাওয়ার সময় এগুলো আসলে দেখা যায়। তো এটা সেন্ট মার্টিন ছাড়া কিন্তু দেখা যায় না। তো আমরা অবশ্য সকালবেলায় গেছিলাম বিধায় এগুলো ভিউ নিতে পারছি। যে সামুদ্রিক ঢেউ আর অতিথি পাখির আগমন, আসলে এই সিজনে এরকম এরকম পাখিগুলো আসে। বিভিন্ন টাইমে আবার দেখা যায় না, আবার দেখা যায়। অনেক টাইমে আবার আসে না। তো তারপর এইখান থেকে এই যে সমুদ্রে যেগুলো দেখতে পাচ্ছেন নৌকাগুলো আছে দাঁড়িয়ে, অবশ্য তারা মাছ ধরার জন্য আছে কিন্তু। তো পাখিগুলো অনেক সুন্দর। তারপর পাখিগুলো, অতিথি পাখিগুলো দেখলাম। তারপর উড়ে চলে যাচ্ছে, অনেকেই থাকে এখানে, আবার মাছ ধরে মাছ খায়। তো পাখিগুলো দেখতে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন পাখিগুলো উড়ে চলে যাচ্ছে আর এক জায়গায়। তো তারপর আমরা এইখানে আবার যে সামুদ্রিক যেগুলো মাছগুলো দেখলাম, জাস্ট অনেক অনেক সুন্দর ছোট ছোট মাছ। এগুলো আসলে দেখার মতো। জাস্ট সেরকম প্লেস থাকলে মেরে নিয়ে আসতাম, বাট সেরকম প্লেস আমরা চলে আসলাম মিনি সুইজারল্যান্ড। এটা কি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। আমি যে ভিউগুলো নিচ্ছি, পিছনে দেখতে পাচ্ছেন ঝাউবন। ওটা ঝাউবনটা অনেক বড়, অবশ্য ঝাউবন হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন যে মিনি সুইজারল্যান্ড, এটা কিন্তু মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। তো দেখতেও কিন্তু অনেক সুন্দর। চর পড়ে গেছে পাশে, আবার দেখতে পাচ্ছেন এই পাশে একটা দোকান আছে। অবশ্য এইখানে অনেকেই আবার আসে না, তবে আমাদের রাইডার্সটা অনেক ভালো ছিল বিধায় আসছিলাম এখানে। তো দেখেন কি ভিউ, এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো আমার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন মিনি সুইজারল্যান্ডের ভিউ। তো ওই সাইডে যেতেছিলাম, পিছনের সাইডে কিন্তু যেতে পারি নাই। তো এইখানে স্থানটা আসলে মিনি সুইজারল্যান্ড। তো এটা আসলে চর এলাকা। তো পিছনে যেগুলো দেখেন ঝাউবন গাছগুলো রয়েছে, তার আগে বিভিন্ন ধরনের এই যে দোকানপাটও করেছে এই পাশে। ঝাউবন পাশে আছে। আবার জমিতে দেখলাম যে ধান উৎপাদন করতেছে বিধায়, এটা যদি সবুজ থাকতো তখন আরো বেশি সুন্দর লাগতো। ধানগুলো পেকে গেছে বিধায় অতটা ভালো লাগছে না। আবার এপাশ দিয়ে যে ভিউ দেখতে পাচ্ছেন, এপাশে কিন্তু অবশ্য সেরকম ভিউ না। বলতে কি, ভিউ ভালো কিন্তু ওপাশে যাওয়া যায় না, ওপাশে আবার রিস্ক সেন্সিটিভ, ওইখানে কেউ নেয় না, আসলে নৌকাগুলো যায় না। তো অনেক সুন্দর দেখাচ্ছিল। এই যে নৌকাগুলো দেখছেন, এই যে ভাই আসলো আমাদেরকে, ভাই নিয়ে আসলো আসলে। ভাই অনেক পরিশ্রম করছে। তো ভাই অবশ্য বিভিন্ন জায়গা, যত জায়গা আছে কুয়াকাটাতে সবগুলো স্পটগুলো দেখাচ্ছিল ঘুরে ঘুরে আমাদেরকে। কুয়াকাটাতে গেলে মনে করি যে সুইজারল্যান্ডে অবশ্যই যেতে হবে। সুইজারল্যান্ড যদি মিনি সুইজারল্যান্ড না যাওয়া যায়, সেই রকম ভিউ নেওয়া যাবে না, প্লাস সেরকম উপভোগ করা যাবে না। অবশ্যই এখানে পর্যটকরা অনেকেই চেনে না, আবার নতুন হয়েছে অবশ্য। কুয়াকাটা গেলে অবশ্যই মনে করি যে এইখানে না আসলে পরে মিনি সুইজারল্যান্ডের ভিউ নিতে পারবেন না। আর এইখানে আসলে অবশ্যই মিনি সুইজারল্যান্ডের ভিউ নিতে পারবেন। দেখেন নদীতে কি সুন্দর নৌকা আসতেছে, প্লাস দেখতে পাচ্ছেন যে আবার চলে আসলাম, ব্যাক করতেছিলাম যে চলে যাব। তো চলে যাওয়ার সময়, অন্য জায়গায় যাওয়ার সময় দেখলাম যে ঝাউবনের ভিউটা আসলে সুন্দর লাগতেছিল বিধায় ঝাউবনের ভিউটা নিলাম। তো দেখতে পাচ্ছেন ঝাউবনটা অনেক বড় এলাকা নিয়ে, অনেক জায়গা নিয়ে, স্পেস নিয়ে এখানে ঝাউবনটা হয়েছে। তো এইখানে এই পাশে কিন্তু আবার সুন্দরবনও আছে। লাল কাঁকড়া যে খুঁজতেছিলাম, ওই সময় তো লাল কাঁকড়ার বীজ দেখাইছিলাম, বাট ওইখানে ওইভাবে সময় দিতে পারি নাই। তবে আসার পথে লাল কাঁকড়া খোঁজার জন্য আমরা, আমাদের রাইডার্স আবার একটু পদ্ধতি নিল যে পানি ঢেলে লাল কাঁকড়া বের করবো। বাট অনেক চেষ্টা করার পরেও লাল কাঁকড়া বের হচ্ছিল না, যে অনেক কিছু কষ্ট করতেছিল, পরিশ্রম করতেছিল, পানি নিয়ে আসতেছিল, পরে আবার এইভাবে পানি নিয়ে আসতে যাচ্ছে, আবার পানি দিচ্ছে। বাট অনেক পরিশ্রম করার পরেও লাল কাঁকড়া ধরতে পারি নাই। চেষ্টা করছে অনেক, তার অবদান ছিল অনেক। বাস্ট পরিশ্রম করছে, বাট তারপরেও ধরতে পারি নাই।
পরিশ্রমের কমতে ছিল না, অনেক পরিশ্রম করছে সে। তো সেটা মানতে হবে। তারপরে চলে আসলাম ইতিমধ্যে ইলিশ মাছ খাওয়ার জন্য। তো এটা আমরা অবশ্য পদ্মা সেতুতে গেছিলাম, তো এখানে মাওয়াতে খেয়েছিলাম ইলিশ মাছ ভাজি খিচুড়ি দিয়ে, তো অনেক টেস্টি হয়। তো এখানে একটা আঙ্কেল, অবশ্য তার কাছে দোকানে গেলাম, দোকানে যায় ইলিশ মাছ ভাজি। তো কাকি মাছ করতেছিল, আমি ভিডিও করতেছিলাম, ভাবলাম যে ভিডিও করি, মাছ যেহেতু খাচ্ছি ভিডিও করবো না কেন। তো মাছ কাটা কাটা কাটতেছিল আর ধুচ্ছিল ভালোই। আমি বললাম যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেন, তো ভালোই পরিষ্কার করে ধুয়ে দিল। ধোয়ার পরেই অবশ্য কাটতেছিল, কাটার পরে সে বালতিতে ফেলতেছিল মাছগুলো। সে ভালো করে মাছটা ধুয়ে তারপর ধুয়ে তো খাওয়াতে হবে। বললাম যে ভালো করে আইসটি মাছটি থাকলে পরে সেগুলো অবশ্যই ঠিক করে দেন। তারপর কাটার পরে ধোয়া হয়ে গেছে মাছ। অনেক মোটামুটি ছোট একটা মাছ নিয়েছিলাম, বড় না। তারপর আস্তে আস্তে ভাজি শুরু করে দিল কাকা। তো মাছটা ভাজি করলো, ভাজি করার পরেই কাক্ষ অবশ্য মাছ ভাজতেছিল। দেখতেছিলাম আসলে মাছটা কিভাবে ভাজে। তো তারা এইভাবে আসলে মাছগুলো ভেজে ভেজে মানুষের খাওয়ায়। তো দেখতে পাচ্ছেন মাছ সে কিভাবে ভাজছে। ইলিশ মাছ ভাজি ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়াটা অনেক টেস্ট, অনেক মজা। সো তারপর আমরা ইলিশ মাছ ভাজার পরে ভাজলো, তারপর আমরা খাইলাম। খাওয়ার ভিডিওটা করি নাই। তারপর ওইখান থেকে উদ্দেশ্য রওনা দিলাম রাখালদের দোকানপাটে। আসলে তাদের দোকানপাট কেমন বা কীরকম জিনিসপাতি, সেইখানে যাওয়ার জন্য রওনা দিলাম। রাস্তা থেকে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পথে দেখলাম যে চলে আসলাম ইতিমধ্যে রাখাল যে জিনিসপাতি দেখতেছিলাম। দেখেন কি ধরনের সব। এইখানে আসলে মেয়েদেরই বেশি জিনিস দেখলাম, ছেলেদের জিনিস খুবই কম। তো ভিডিও নিতে থাকলাম যে কিছু একটা ক্যাপচার করে দেখলাম যে রাখালদের জায়গাটায় অনেক, অবশ্যই বিভিন্ন ধরনের এইখানে মেয়েদের জিনিসগুলো পাওয়া যায়, পোশাক আদি সব কিছু পাওয়া যায়। তো এইখানটা আসলে আমরা দেখছিলাম ভিডিওতে, অনেকবার দেখছি যে ভিডিওতে দেখা যায় যে রাখাইনদের স্থান। তো ইতিমধ্যে ওইখান থেকে ব্যাক করে আসলাম, ভাবলাম যে এখন অবশ্য একটা বৃহত্তম বট গাছ দেখলাম, যে অনেক বড় একটা বট গাছ। এই বট গাছ 250 বছর পুরনো নাকি। এই বট গাছে অনেক কাহিনী আছে, সো এটা আমার জানা নেই, হিস্টোরি আছে। বট গাছটা দেখলাম, বট গাছটা দেখার পরে এদের মধ্যে আমরা চলে আসলাম মন্দিরে। এই সেই পুরনো মন্দির, অনেক আগে এসেছিলাম, ভাবলাম যে আবার যাই। এবার চলে আসলাম আবার কুয়াকাটা এসে এই সেই মন্দিরটা আবার আসলাম, দেখলাম। তো এটা পা খুলে যেতে হয়, সেটা গেলাম না, ভাবলাম যে এখন আর দেখবো না, টাইম ছিল না সেরকম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের বাসস্থানের জায়গাগুলো কীরকম, এপাশে এরকম বিভিন্ন ধরনের। এটা পুরনো, তো আগেকার যেমন ছিল তেমনই আছে। ভাবলাম যে কিছু উন্নত করছে নাকি। এই সেই কুয়া, এই কুয়া অনেক কাহিনী আছে, সেটা একদিন আবার নতুন করে ব্লগে বলবো। অবশ্য এই মিষ্টি পানি কুয়া, এই কুয়ার অনেক কাহিনী আছে। তো সেইখান থেকে আবার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম যে অনেক জায়গায় স্পেস পড়ে আছে। ভাবলাম যে ভিতরে দেখে আসি কীরকম জায়গা স্পটগুলো আছে। তো একটা শিক্ষণীয় একটা শিক্ষা কেন্দ্র এখানে, তাদের বিভিন্ন ধরনের জিনিস শেখায় তারা। তবে এইখানে আসার পরে দেখলাম যে বিভিন্ন ধরনের মূর্তি দাঁড় করে রাখছে। মূর্তিগুলো অবশ্য দেখে নিজের কাছে ভালো লাগলো না, তবে ওদের জিনিস ওইগুলো দেখতে আসলাম, দেখলাম মূর্তিগুলো তারা নিজে হাতে বানাইয়া এইগুলো রাখছে। আসলে তারা পর্যটকরা আসে আসলে ঘুরতে চায় এইভাবে দেখার জন্য। অবশ্যই এখানে বিভিন্ন ধরনের পর্যটক আসে দেখার জন্য, এগুলো মূর্তি দেখার জন্য। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আপনাদের মাঝে অনেক একটা লং ভিডিও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।